ডাকসুরকে এক সাইডে রেখে আমরা আন্দোলন করতে আসছি। এখানে বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গায় আসলে কখনোই লেখা ছিল না যে ডাকসুকে বাদ থেকে কোনো আন্দোলন করা যাবে না। আমি ডাকসুর একজন সদস্য এবং আমাকে ডাকসুর কোনো সদস্যরা আসলে এটা নিয়ে যখন আন্দোলন করতে যাচ্ছিল বা করতেছিল এরকম কোনো কিছু বিদ্যমান না থাকায় নারী শিক্ষার্থীরা তারা অন্য একটা প্ল্যাটফর্ম করেছে। শুধুমাত্র এই প্ল্যাটফর্ম না, এটার বাইরেও আরও 2-3টা প্ল্যাটফর্ম আছে যারা আসলে নারীদের এই বিষয় নিয়ে কথা বলছে। আমরা দেখেছি ডাকসুতে একটা সংখ্যাগরিষ্ঠ প্যানেল থেকে নির্বাচিত হয়েছে, কিন্তু আমরা বারবার দেখতে পেয়েছি ডাকসু সবসময় একটা হিপোক্রেসি দেখায়। কখন আমরা এই সম্পর্কে আমরা কখন জেনেছি, যে ছাত্র সংগঠন থেকে সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত হয়েছে ডাকসুতে তারা যদিও নিজেদেরকে লেজুর ভিত্তিহীন ছাত্র সংগঠন দাবি করলে আমরা বেশিরভাগ সময় দেখেছি ডাকসুর ভেবি হেলিকপ্টারে করে জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন প্রার্থীদের প্রচারণায় গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা তাকে কখনো অরাজনৈতিক বা শুধুমাত্র ছাত্র সংগঠন করে অন্যান্য রাজনৈতিক দলের অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না এরকম আমরা বলতে পারি না। কিন্তু আমরা দেখেছি ঠিক জাতীয় নির্বাচনের আগে জামাতের একজন নেতা বরগুনার তিনি ডাকসুকে বেশ্যাখানা হিসেবে উল্লেখ করেছিল। কিন্তু ডাকসুর প্রথম কি কাজ ছিল? ডাকসুর প্রথম কাজ ছিল যে সেখান থেকে একটা স্টেটমেন্ট দেওয়া যে আসলে আমরা যেহেতু এই জায়গায় অবস্থান করছি, ডাকসু একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সে জায়গা থেকে এটার একটা প্রতিবাদমূলক বিবৃতি দেওয়া। কিন্তু ডাকসু থেকে সেটার কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি। এবং আমরা দেখেছি ডাকসু সহ হল সংসদের অনেক শিক্ষার্থী তারা নারীদেরকে হেনস্থা করেছে। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম ওয়ার্ল্ড কাপ যখন চলছিল, শহীদুল্লাহ হলের একজন সমাজসেবা সম্পাদক সেই নারীদেরকে হেনস্থা করেছিল। এবং একই সাথে ওই হলের আরেকজন শিক্ষার্থী যে ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট সে নারীদেরকে একদম খারাপ ভাষায় স্ট্রিমিং করেছিল এবং বিভিন্ন ধরনের খারাপ কথা বলেছিল। আমরা কখনোই দেখতে পাইনি এই ধরনের ঘটনাগুলোতে ডাকসু সরব হতে বা কোনো ধরনের আন্দোলন করতে। এবং আমরা যে আন্দোলনটা করছি, আমাদের যে 3টা দাবির মধ্যে একটা দাবি হচ্ছে 24/7 মেয়েদের হলের গেট খোলা রাখা। কিন্তু ডাকসু এটা শুধুমাত্র তাদের আন্দোলনের মধ্যে একটাই কথা ছিল যে শিথিল করতে হবে, যেটা 11টা পর্যন্ত আছে সেটা 12টা পর্যন্ত করতে হবে, এরকম একটা টাইম বাউন্ডারি একটা কনস্ট্যান্ট দেওয়া হয়েছে। কিন্তু এরকম আমাদের তো দাবি না, কেন 12টার পরে একটা মেয়ের ইমার্জেন্সি থাকতে পারে না? তো এই ধরনের জিনিসগুলো যখন আমরা দেখতে পাই, এগুলো আমরা মনে করি ডাকসু শুধুমাত্র একটা রাজনৈতিক দলের জন্য, একটা রাজনৈতিক দলের সুবিধা দেওয়ার জন্য তারা এই জায়গায় অবস্থান করছে। বরং নারীদের যে যৌক্তিক আন্দোলনগুলো, শুধুমাত্র নারী না, নারী সহ অন্যান্য যে যৌক্তিক আন্দোলনগুলোতে ডাকসুর সে ধরনের কোনো ভূমিকা আমরা দেখতে পাই না। আমি শুরু থেকে এটা বলে যাচ্ছি, ডাকসুতে 28 জন বডির মধ্যে 25 জন বা 23 জনকে 25 জন ওই প্যানেল থেকে নির্বাচিত হয়েছে। দেখুন, যদি একটা বডিতে 28 জন থাকে, সেখানে যদি সংখ্যাগরিষ্ঠ যখন ভোট হয়, হ্যাঁ কিন্তু 20 জনের অধিক যাচ্ছে, তার মানে বাকি যে কথাগুলো সেগুলো কিন্তু উঠে আসছে না। তো সেই জায়গা থেকে আমার আজকে দায়িত্ব কি ছিল, আমার ফুল ডাকসু বডি নিয়ে প্রেস কনফারেন্স করা, সেটা আমি করতে পারি নাই দেখেই তো আমাদেরকে ভিন্ন প্ল্যাটফর্ম করতে হচ্ছে। আশা করি আর কোনো প্রশ্ন